বোর্ড সজীব আগারকার এতদিনে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর সিদ্ধান্ত নিয়ে কথা বললেন এবং আমরা জানতে পারলাম যে তারা কিন্তু হুট করে সিদ্ধান্ত নেননি। বিরাট কোহলি বোর্ডকে অস্ট্রেলিয়া সিরিজের পরেই জানিয়েছিলেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এবং তিনি বলেছিলেন যে আমি টেস্ট ক্রিকেট কেন যে কোনো ক্রিকেটকে আমি 200% দিয়েছি এবং টেস্ট ক্রিকেট আর আমি খেলবো না, কারণ আমার আর কিছু দেওয়ার নেই। বোর্ডকে তিনি নিজের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন, বোর্ড এতদিন পর জানালো। তেমনি রোহিতের উপরেও সেরকম চাপ ছিল না। বোর্ড জানিয়েছিল যে ইংল্যান্ড সিরিজে তারা খেলবে, কিন্তু রোহিতকে হয়তো ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ড সিরিজে নাও খেলাতে পারে বোর্ড, তাকে আগেই জানিয়েছিল। রোহিত নিজের সিদ্ধান্ত বিবেচনা করে অবসর নিয়েছে। তার মানে এটা পরিষ্কার হয়েছিল রোহিতকে অধিনায়ক হিসেবে খেলানো হবে না বলেই সে নিজে থেকে সরে গেছে। আর তার টেস্টে তার ফর্মও ভালো ছিল না। সবচেয়ে জঘন্য লেগেছিল যেটা, যে তার ভারতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট হাউস হয়ে যাওয়াটা তাদের মতো সিনিয়র ক্রিকেটারের হাতে লেগেছিল এবং অস্ট্রেলিয়াতে গিয়ে খারাপ পারফর্ম করা, এই দুটো সিরিজেই তাদের ফর্ম কিন্তু ভালো ছিল না বলেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে টেস্ট ক্রিকেটকে তারা বিদায় জানাবে এবং এই সিদ্ধান্ত তারা অনেক আগেই বোর্ডকে জানিয়েছিল। বোর্ড সজীব আগারকার এতদিন পরে তা জানালেন।